আমের ইবনে রাবেয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর সম্পূর্ণরূপে সত্য। আমি হাদিসটা আবার বলছি। আমের ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আমের ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহা বলতে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বদনজর সম্পূর্ণরূপে সত্য, হাদিসের মান সম্পূর্ণরূপে সহি। অনেক হাদিসের গ্রন্থে আছে, বুখারি, আবু দাউদ, ইবনে মাজা, মুসলিম, আবু দাউদ, এই হাদিসগুলোতে পাওয়া যাবে। এখন আমি আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি, সুনানে ইবনে মাজা 3506, নাম্বারটা আবার বলছি, সুনানে ইবনে মাজা 3506। হাদিসটা বদনজরের উপর, বদনজরের উপরে কিছু আলোচনা করব। বদনজর কতটা খারাপ একটা মানুষকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলছে বদনজর মানুষকে কবরে নিয়ে যেতে পারে, উটকে শোয়াইয়ে দিতে পারে, ধরাশায়ী করে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আমিও চাচ্ছি গুগলে গিয়ে আপনি একটু সার্চ দেন, সার্চ দিলে আপনি আমার লোকেশন পেয়ে যাবেন, আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন, আমার কিউআর কোড পেয়ে যাবেন, আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন। মোবাইল নাম্বারটা আপনার যদি সেভে থাকে, বিপদে আপদে আপনি একটা কল দিলে আমি আপনাকে তো একটু হলেও পরামর্শ দিতে পারবো যে তাৎক্ষণিকভাবে আপনাকে কি করতে হবে। আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে থাকেন, আমি একটা ফোন দিয়ে বলতে পারবো যে আপনি এই রুগীটাকে এখানে ভর্তি করে কোনো লাভ নাই, তাকে ঢাকা নিয়ে আসেন। ঢাকা কোথায় ভর্তি করবেন, কি করবেন, এই পরামর্শটা তো আপনি আপনাকে দিতে পারবো। তো সুতরাং আমি চাই আমার ভিজিটিং কার্ডটা আপনার টাইমলাইনে সেফে থাক। জি দর্শক শ্রোতা, আলোচনা করব বদনজর। বদনজর অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। এটা মানুষকে মেরে ফেলতে পারে। অনেক শিশুরা আছে ভালো ভালো খাবার দাবার খেয়েছে, মা তাকে ভালো খাবার টাবার খাওয়াচ্ছে, কোনো রকমের অসুবিধা হওয়ার কথা না, রোগ হওয়ার কথা না। হঠাৎ দেখা গেল যে পাতলা পায়খানা, ডায়রিয়া, ডায়রিয়া ভালো হচ্ছে না, বিভিন্ন রকমেরই। কিন্তু যদিও আমরা চিকিৎসকরা বলি এটা ভিব্রিও, এটা রোটাভাইরাস, এটা এটা স্টেফাইলোকক্কাস এউরিয়াস, এটা ইসিরিয়েশিয়া কোলাই, ইকোলাই, এ জাতীয় জীবাণুর নাম আমরা বলে থাকি। আছে জীবাণু, কিন্তু জীবাণুটা আসলো কি থেকে? অনেক সময় বদনজর থেকে কিন্তু এই রকমের হয়। আপনি আমি যেটা অস্বীকার করি, তাহলে আপনার আমার তো আর ইমান থাকবে না। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এবং এটা আমি অনেকটা প্রমাণও পেয়েছি, অনেক প্রমাণ পেয়েছি। অনেক এলাকাতে এটাকে বলে ডিট ডিট লাগানো। এটা অনেক মুসলমানরা যে রকমের বিশ্বাস করে, হিন্দু ভাইরাও কিন্তু, হিন্দু সম্প্রদায়ের লোকেরাও কিন্তু এটা বিশ্বাস করে। তারা বলে যে খাবারে ডিট লেগেছে, ডিট দিয়েছে। এটা খাদ্যের উপরে, অন্য অন্য জিনিসের উপরে কিন্তু এরকমের কুদৃষ্টি পড়ে। যেমন ভালো একটা লাউয়ের গাছ, এই লাউয়ের গাছে আপনি লাউ ঝুলাইয়ে রাখলেন, লাউ হচ্ছে, হঠাৎ করে একজনে এমন দৃষ্টিতে তাকালো, দেখা গেল যে লাউটা পয়সা গইলে ওখান থেকে পড়েই গেল। একটা ভালো গরু, হ্যাঁ, 4 কেজি 5 কেজি 5 লিটার 7 লিটার দুধ দিত গাভী, এক লোক এমনভাবে কুদৃষ্টিতে ওখানে তাকালো, ওই এখন 1 লিটার 1.5 লিটার দুধ হয়, আর দুধ হয় না। আপনি সুঠাম দেহের অধিকারী, আপনার দিকে তাকাইলো, আপনি আস্তে আস্তে করিয়া রোগাক্রান্ত হয়ে গেলেন, চিকন হয়ে গেলেন। আপনার মুখমণ্ডলের দিকে তাকাইলে ভালো লাগতো, কত সুন্দর সুশ্রী দেহের অধিকারী। এখন আপনাকে কেউ কুদৃষ্টিতে তাকাইলো, খারাপ দৃষ্টিতে তাকাইলো, দেখা গেল কয়দিন পর আস্তে আস্তে আপনার দিকে তাকাইলে অনীহা আসে, আপনার আগের মতন সেই লাবণ্যতা নাই, লাবণ্যতা নাই। এই জন্য আপনাকে করতে হবে কি, কিছু
রুকাইয়ে করতে হবে। কিছু রুকাইয়ে যদি করেন তাহলে এটা ভালো হয়ে যায়। আপনি যদি ভালো অভিজ্ঞ একজন ওলামায়ে কেরাম দিয়ে যদি রুকাইয়া করেন তাহলে ভালো হয়ে যায়। নিজের রুকাইয়া নিজেও করতে পারেন। এটা কিভাবে করতে হবে এ ব্যাপারে একজন ওলামায়ে কেরামের থেকে একটু জেনে নিয়েন, বা দরকার হয় আমাকেও কল দিলে আমি রুকাইয়ের উপরে আপনাদের কিছু ধারণা দিব। তারপর আসে রক্তমোক্ষণ। রক্তমোক্ষণ করলেও এই খারাপ দৃষ্টি, কুদৃষ্টি এটা কিন্তু মানুষের শরীর থেকে চলে যায়। রক্তমোক্ষণ এমন একটা জিনিস, এই কুদৃষ্টিটা আর তখন তার শরীরে প্রভাব করতে পারে না। তো এই কুদৃষ্টি, বদনজর, খারাপ নজর এটা থেকে আপনি নিজে সাবধান থাকুন, অন্যকেও সাবধান রাখুন। সৃষ্টিকর্তা সবাইকে এই বদনজর থেকে হেফাজতে রাখুক। থ্যাংক ইউ অল।